ভারত আমাদের বন্ধু রাষ্ট্র। এই বন্ধু রাষ্ট্র যেইভাবে আমাদেরকে শোষণ করেছে প্রায় 54 বছর থেকে, শুধু ভারতের মুসলিমরাই নির্যাতিত নিষ্পীড়িত হচ্ছে না, বরং ভারতের পাশাপাশি আমাদের এই বাংলাদেশে ভারতের দালালদের দ্বারা নির্যাতিত এবং নিষ্পেষিত হয়েছে, ঠিক কিনা? সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা দেখেছি বিগত প্রায় 17টা বছর ভারতের মদতপুষ্ট শেখ হাসিনা সরকার বাংলাদেশের মুসলমানদেরকে ভারতের ইন্ধনে, ভারতের মদদে এদেশের মুসলমান এবং ইসলাম প্রেমী মানুষকে যেভাবে নির্যাতন করেছিল, আজকে তার প্রতিচ্ছবি আমরা দেখতে পাচ্ছি ভারতের পশ্চিমবঙ্গে শুভেন্দু বাবু দ্বারা, শুভেন্দু ছুর দ্বারা ভারতের পশ্চিমবঙ্গের মুসলিম নির্যাতন আমরা দেখতে পাচ্ছি। এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। বিলম্বে যদি ভারতের মুসলিম নিধন এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলি যদি ভারতের উগ্র হিন্দুত্ববাদী আরএসএস জঙ্গি দ্বারা নির্যাতিত নিষ্পীড়িত এই অবস্থা বন্ধ না হয়, তাহলে আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করব। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা আরো স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, আজ থেকে প্রায় ১,৫০০ বছর পূর্বে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়ে গেছেন ভারতের সাথে অচিরেই আমাদের একটা যুদ্ধ হবে, আর সেই যুদ্ধের নাম হবে গাজওয়াতুল হিন্দ। এবং সেই যুদ্ধ শুরু হওয়ার আগেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বিজয়ের সুসংবাদ দিয়ে গেছেন। বন্ধুরা, সেই যুদ্ধের জন্য কি আপনারা প্রস্তুত আছেন? প্রস্তুতি গ্রহণ করেন। এই জালিম শাসকদের বিরুদ্ধে, ভারতীয় উগ্র হিন্দুত্ববাদী এই স্বৈরাচারীদের বিরুদ্ধে যুদ্ধ করা আমাদের জন্য ভালো। আমরা তাদের বিরুদ্ধে যদি যুদ্ধ গ্রহণ করি, যুদ্ধে অংশগ্রহণ করি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়ে গেছেন, হিসাবাতান মিন উম্মতি আখরাজাহু আল্লাহু ফিন-নার। আমার উম্মতের দুইটা অংশ, দুইটা দল আল্লাহ তাআলা জান্নাত থেকে, জাহান্নাম থেকে নাজাত ঘোষণা করে দিয়েছেন। একদল হচ্ছে ভারতের হিন্দুত্ববাদী, এই হিন্দুত্ববাদী স্বৈরাচারীদের বিরুদ্ধে যুদ্ধ করলে আপনারা নাজাত পাবেন। আর একদল হচ্ছে ঈসা আলাইহিস সালামের সাথে যারা যুদ্ধে অংশগ্রহণ করবেন, তারাও নাজাতি। এজন্য আমরা বলতে চাই, মুসলিম ভাই আপনারা যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করুন। এদের বিরুদ্ধে অনতিবিলম্বে আমরা যুদ্ধে অংশগ্রহণ করতে হবে। পরিশেষে আবারও আমি যারা আজকের এই সম্মেলন আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে